মাম্মা মাম্মা ঘরে যাও, মাম্মা কুয়াশা পড়েছে তো মা, নাকে কানে দিয়ে ঢুকবে মা। খুব ঠান্ডা, দেখছো কি কুয়াশা, খুব ঠান্ডা, খুব কুয়াশা আজকে। হ্যাঁ, কিচ্ছু কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠান্ডা। আসো আসো ঘরে আসো। 5টা বাজে, আমি উঠছি 6টা বাজে। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, অতিরিক্ত বেশি কুয়াশা পড়ছে। আর এই যে দেখো, এদিকটাতেও সেম, এদিকটাতেও কিছুই দেখা যাচ্ছে না। এদিক দিয়ে পুরো ওই যে দূরে ওই যে ওই বাড়িটা, বড় বিল্ডিংটা, ওই বড় বিল্ডিংটার পরে পিছনেই কিন্তু কামাখ্যা পাহাড়, মানে কামাখ্যা মন্দিরে যাওয়ার যে পাহাড়টা সেটা। তো সেই পাহাড়টাও কিন্তু আমাদের বাড়ি থেকে ব্যালকনি থেকে দেখা যায় পুরো স্পষ্ট, ইভেন ওঠার যে রাস্তাটা সেটাও দেখা যায়। কিন্তু দেখো এখন আর কিছুই দেখা যাচ্ছে না, এতটাই বেশি কুয়াশা পড়েছে আজকে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো ছুটির দিন, এমনিতে তো মকর সংক্রান্তি, আর তার মধ্যে আমাদের এখানে তার মধ্যে আমাদের এখানে আসামে এখন বিহু সেলিব্রেট হচ্ছে। তো সবার স্কুল কলেজ অফিস এখন সব কিছু বন্ধ। মাম্মা কথা বলেনি, কথা বলেনি। তো এখানে বিহু উপলক্ষে স্কুল কলেজ অফিস সমস্ত কিছু বন্ধ। তো একটা ছুটির আমেজ। দেখ দেখ কি দুষ্টু মেয়ে, থামে গেছে। আর তার মধ্যে আবার পড়েছে হচ্ছে নেমন্তন্ন, মানে আমার এক মামি শাশুড়ির বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন আজকে মকর সংক্রান্তি উপলক্ষে। তো এর আগে তোমাদেরকে ব্লগে আমি বলেছিলাম, দেখিয়েছিলাম যে আমার এক মামাতো মানে ননদ, আমি যারা যারা তোমরা আমাকে আমার ফেসবুক বা ইনস্টা সমস্ত কিছুতে ফলো করো আর কি, সবাই জানবে যে আমার একটা ননদের এরকম খুব মারাত্মক একটা ক্যান্সার হয়েছিল। তো ভগবানের অশেষ কৃপায় তো সে কিন্তু সেটা থেকে সারভাইভ করেছে পুরোপুরি, একদম 100% সুস্থ এখন মেয়েটা। যে মেয়েটার কিনা বাঁচারই কথা ছিল না, সেই মেয়েটা এখন পুরোপুরি সুস্থ। তো যাই হোক, সেই বলতে পারো সেই আনন্দে আজকে একটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার, ওর সুস্থ হওয়ার আনন্দে, প্লাস মকর সংক্রান্তি প্লাস বিহু সমস্ত কিছু উপলক্ষে। তো একে তো ছুটির দিন, তার মধ্যে আবার নেমন্তন্ন, মানে বুঝতেই পারছো কোনো কাজ নেই, সকাল থেকে একদম খোশ মেজাজে আছি, পুরো রিল্যাক্স মুডে আছি আজকে। তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় আজকে কাজবাজ সেরে রেডি টেডি হয়ে তারপরে যাবো আর কি ওদের বাড়িতে। আর ওদের বাড়িটা কিন্তু একটু দূরে, যেতেও সময় লাগবে। তো যত তাড়াতাড়ি হয় আর কি কাজকর্ম শেষ করব। এমনি তো বাড়িতে রান্না করার মতন কিছুই নেই, খালি সকালে খাবার জন্য একটু ভাত রান্না করতে হবে, আর মিঠির জন্য মিঠির ভাত আর মাছের ঝোল যেটা, সেটা রান্না করে আমাকে নিয়ে যেতে হবে, কারণ ওকে গিয়ে ওখানটাতে দুপুরবেলা খাওয়াতে হবে। ও তো নর্মাল খাওয়া খেতে পারে না, তার জন্য ওর খাওয়াটা আমাকে বানিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, সবাইকে জানাই হ্যাপি বিহু, আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন চটপট করে কাজগুলো সেরে নেব, মানে মিঠির মাছটা রান্না করতে হবে। তো তার জন্য দেখো এখন এই শিং মাছগুলো কেটে নেব। আর এই যে শিং মাছগুলো একটা সসপ্যানের মধ্যে এভাবে জল দিয়ে জিয়ানো থাকে। মোটামুটি এতটুকু শিং মাছ দিয়ে আমাদের সারা সপ্তাহ চলে যায় আর কি। মিঠিকে প্রতিদিন 2টো আর 3টে করে দেই আর কি, মাছের সাইজ বুঝে। যদি একদম ছোট হয় তাহলে 3টে দেই, একটু বড় হলে 2টো মাছ দেই, তো এভাবেই দেই। আর এই যে দেখো আমার মাছ কাটার, মানে জিওল মাছ কাটার নিনজা টেকনিক। তো মানে আমি আসলে না বটি দিয়ে একেবারেই কাটতে পারি না, আর হাত দিয়ে মাছ ধরার সাহস তো আমার একেবারেই নেই, তার মধ্যে আবার শিং মাছ মারাত্মক কাটা মারে। তো সেজন্য দেখো এভাবে প্লেট দিয়ে উঠিয়ে নিয়েছি। আর ওই যে বাটিটার মধ্যে লবণ দেওয়া ছিল, তো লবণের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মাছগুলো মরে যায়। আর তারপরে দেখো এই যে একটা চিমটে দিয়ে ধরে এভাবে কাঁচি দিয়ে মাথাগুলো কেটে দিলেই হয়, কারণ শিং মাছে তো আর আঁশ ছাড়াতে হয় না। তো সেই জন্য তো যারা যারা বটি দিয়ে কাটতে পারো না, এভাবে ট্রাই করতে পারো। এভাবে কিন্তু মাছ কাটাটা খুব ইজি হয় আর কি, এই ধরনের আর কি জিওল মাছগুলো কাটা। তো এখন দেখো এই যে মিঠির মাছের ঝোলটা বানিয়ে নেব। তো সবজি আর মাছটা একসাথে মেখে নিয়ে আমি এভাবেই বানাই আর কি ওর মাছের ঝোলটা, কারণ বেশি ভাজলে পরে কি হয়, মাছের ওপরে যে চামড়াটা শক্ত হয়ে যায়। তো সেই জন্য একসাথে দিয়ে একদম স্টার ফ্রাই যেটাকে বলে, মানে শ্যালো ফ্রাইয়ের মতন করে নিই। আর তারপরে কিছুই না, লবণ হলুদ দিয়ে জলটা দিয়ে দিই, একদম সিম্পল মাছের ঝোল এভাবেই রান্না করে নেবি। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখনো রেডি হতে পারলো না, 12টা বাজে অলরেডি। তোমাকে বডি দেখাতে বলি নাই তো আমি, তাড়াতাড়ি রেডি হও। মিঠিও রেডি, তুমি এখনো রেডি হতে পারলা না। হ্যালো এভরিওয়ান, তো দেখো একবারে রেডি হয়ে তারপরে আবার ভিডিওটা করছি, কারণ মাঝখানে অনেক কাজ ছিল আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। দেখো মিঠিকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর দেখো এত টুপি টুপি পরিয়েছি কারণ আজকে রোদ উঠেছে। সকালবেলা তো দেখিয়েছিলাম যে কুয়াশা ছিল, কিন্তু এখন রোদ উঠেছে, কিন্তু তারপরেও কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঠান্ডা।
তো সেজন্যই আর কি এত সোয়েটার টোয়েটার পরে আমরা পুরো যাচ্ছি। আর আস্তে আস্তে অনেকটাই হয়তো আমাদের রাত হয়ে যাবে বা সন্ধে হবেই অবশ্যই। তো সেজন্যই আর কি টুপি টুপি পরে জ্যাকেট ট্যাকেট পরিয়ে নিয়ে যাচ্ছি মিঠিকে। তো চলো বাইরে গিয়ে আবার তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। এদিকে দেখে কই যেতে তো বাবা ওই যেতে আমার বন্ধু কই যেতে হাসিটা কি আবার বুঝলে তো। আর এই যে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। আর ওদের বাড়িটা বেশ রাস্তা থেকে না অনেকটা ভেতরে, মানে একদম বাড়ি অবধি টোটো যায় না। তো দুটো টোটো চেঞ্জ করে এসছি আমরা অলরেডি। আর তারপরেও আমাদেরকে অনেকটা বেশ খানিকটা পায়ে হাঁটতে হবে, মানে অনেকটা বড় আর কি গলিটা। তো একেবারে গলির শেষ মাথায় যেহেতু ওদের বাড়িতে অনেকটা পায়ে হাঁটতে হবে। আসলাম আমরা। আসো আসো। তুই কই? সকাল বিকেলে ঘুমের থেকে ওঠার পর থেকে রান্না তো আমি আইতেছি যদি না করে ওরে বাবা তোমার কি রান্না বাবা মামা ঠিক আছে? এই বাবারে আমি সব বানাই দে তারপরে না না মানে একটু রাঁধুনিকে ভিডিও করতে দাও। তুমি এখানে কি রান্না করলি? আমি আমি আলু ভাজা আলু ভাজা বাবুর মাছ করছি। ও এদিকে বাবা সেই গন্ধ বেরোছে রে। কি রান্নাছো? এটা পনির বানাবো, মাছ হয়ে গেছে, কোপ্তা বানাবো। ব্রেকফাস্টে কি বলো তো তুমি? কোপ্তাটা খেয়ে দেখো। কোপ্তা দেখা। ও বাবা কত কিছু খাওয়া দাওয়া। চাটনি হয়েছে, কত কিছু খাওয়া দাওয়া। ইডলিও বানিয়েছে। ওই টেবিলে আছে না? জগে খাও। মর্নিং ব্রেকফাস্ট আমরা করে আসছি। তাও গিয়ে খাবে, আসো। মর্নিং একটা খাও, তো একটা তো স্টার্টার্স, ওটা স্টার্টার্স হয়। বাবা মর্নিং ব্রেকফাস্টও রেডি। ইডলি, ওদিকে চাটনি আছে। মেনু লিস্টটা দে, চাটনি, কত কিছু খাওয়া। মেনু লিস্টটা দে। বাড়ি আসার সঙ্গে সঙ্গে খালি খাওয়া আর খাওয়া, একেবারে সকাল থেকে রাত্রি অবধি আজকে খাওয়া। কিন্তু রাত্রের খাওয়াটা মেবি আমরা ভাত খেতে পারবো না, ওই জন্য আমরা সকাল থেকেই স্টার্ট করছি। দেখো একটা ইডলি দিয়ে আমরা স্টার্ট করলাম। খাবার দিয়ে মেনুর ভিডিও। এটা দেখো। হ্যাঁ হ্যাঁ কিছু আমি বলি যে কি কইনি মাম্মাম দিদি বুতুয়া দারুণ হয়েছে রে, চাটনিটা খুব ভালো হয়েছে। টেস্ট হয়েছে না? আমি তিনটাই দিই। না হলে না জিতে করেছো? খুব ভালো হয়েছে। সবাই দেখো খেতে ব্যস্ত। একেবারে ব্রেকফাস্টের থেকে ডিনার অবধি সবকিছুর অ্যারেঞ্জমেন্ট আছে আজকে আমাদের জন্য। প্রথমে ইডলি দিয়ে স্টার্ট, কত কিছুর অ্যারেঞ্জমেন্ট করছে মামি। আর এই যে দেখো সবাই কিন্তু একে একে আসা শুরু করে দিয়েছে। আর তোমরা আজকে আমার ব্লগে যাদের যাদের দেখতে পাবে এরা কিন্তু সবাই আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির তরফের, মানে অভিজিতের মামার বাড়ির তরফের, মানে মামি শাশুড়ি, মামা শ্বশুর, মামা তো ননদ, মামা তো দেওর সবাই। আর এই ধরনের গেট টুগেদারগুলোর জন্য না আমি জাস্ট ওয়েট করে থাকি, মানে এতটা হই হুল্লোড় হয় আমরা সবাই একসাথে থাকলে। আর এরকম একটা পরিবার, এরকম একটা হই হুল্লোড় প্রেমী পরিবার, এরকম একটা সাপোর্টিভ ফ্যামিলি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই কামনা করে তার জীবনে। আর মিঠির ভাত আর মাছের ঝোল তো আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে মিঠির যেহেতু খাওয়ার সময় হয়েই গেছে, তো তার জন্য মিঠিকে আগে চট করে খাইয়ে দেই, তারপরেই যা হোক সবার সাথে গল্প করতে বসবো, তাহলে আমিও ফ্রি মনে গল্প করতে পারবো। তো মিঠির জন্য না ভাত আর মাছের ঝোল সুন্দর করে মেখে, মানে আমি যেভাবে মিঠিকে বাড়িতে খাওয়াই, তো সেই জিনিসটা একদম পুরো রেডি করে আমি টিফিন বক্সে করে নিয়ে এসেছি। দেখো খালি জাস্ট এখন মিঠিকে খাইয়ে দেবো। আর মিঠি তো ওর দাভাইকে পেয়ে একদম মহা খুশি। আর ওর দাভাই দেখো ইন্টারনেট দেখে দেখে কি শিখেছে। हे प्रभु हे राम की कृष्ण एक क्या गया তারপরে गाड़ा दी पानी आ गया मेरा तो सभी गुल गया तेरी मेरे ठाकुर घर में आसन भी डूब गया ঠাকুর ঘর মে আসন মে ডুব গিয়া। আর এদিকে দেখো চলছে রান্নাবান্নার লাস্ট ফিনিশিং, মানে সব রান্না তো হয়েই গেছে, তো শেষবারের মতন ভাত উপর করা চলছে। আর এই যে দেখো মাছের মাথা ভেজে রাখা হয়েছে না, এটা দিয়ে হবে হচ্ছে ডাল সম্বাদ দেওয়া হবে লাস্ট। আর এদিকে দেখো পুরো কষা কষা লাল লাল পাবদা মাছের ঝাল। আর এত কিছু রান্না সমস্ত কিন্তু আমার সেই ননদিনই একা হাতে করেছে, মানে জাস্ট ভাবতেও অবাক লাগে না যেই মেয়েটা কদিন আগে আমরা মেয়েটার প্রাণ সংশয় হয়ে গেছিলো ভেবেছিলাম, তোমাদেরকে আমি বলেও ছিলাম, আমার ব্লগে দেখিয়েও ছিলাম, আজকে সেই মেয়েটা সুস্থ হয়ে ভগবানের অশেষ
কৃপায় সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে সে নিজে হাতে রান্না বান্না করে আমাদের সবাইকে পুরো পরিবারকে ডেকে খাওয়াচ্ছে। মানে ভগবানকে যে কত বড় ধন্যবাদ দেবো, কি বলে ধন্যবাদ দেবো আমার রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে, মানে আমি সত্যি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আর পুরো পরিবার দেখো আমরা একসাথে খাওয়া দাওয়া বসে শুরু হয়ে গেছে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি না আমার নন্দাইদের সাথে খেতে বসেছিলাম, মানে যেহেতু মিঠিকে আবার আমার ঘুম পাড়াতে হবে, তো ওর জন্য আমাকে সবাই আগে আগে ডেকে খাইয়ে খেতে বসিয়ে দিয়েছিল। মানে আমার খাওয়া হয়ে গেলে তারপর আমি মিঠিকে ঘুম পাড়াবো দুপুরবেলা, নইলে বড় ঘ্যান ঘ্যান করতে থাকবে মেয়েটা। আর এরপর দেখো বিকেলবেলা হবে আমাদের অন্তাক্ষরী। বলো মাম্মা, বলো বাবু। বকা দিবে, মামি বকা দিবে। पहेली है ये कैसी पहेली जिंदगानी ये तो महका पानी कैसी पहेली है ये देख की मौसा पहेली जिंदगानी आज तो तन बदन না এটা হয় নাই। হ্যাঁ গান তো মামি এখানে বসে আছো কেন? ভালো লাগছে না শরীরটা এখন, আর মাথা ব্যথা করছে এখন, অনেক রাত হয়ে গেছে। মানে আমাদের তো রাতে থাকার কথাই ছিল না, দুপুরবেলায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে ওরা এত জোর জবরদস্তি করছে, খাওয়াও প্রচুর বেশি হয়ে গেছে, তো না খেয়ে গেলেও হবে না, ওরা খারাপ পাবে, তো সেই জন্য আর কি আমরা একবারে খাওয়া দাওয়া করেই যাবো। তো অলরেডি অনেক রাত হয়ে গেছে, সারাদিন এত কথাবার্তা এত হাসাহাসি হয়েছে না, মাথা ব্যথাগুলো পুরো এখন ব্যথা করছে। তো এখন বাড়িতে যেতে পারলে বাঁচি, তো একটু পরে আর কি এখন প্রায় 9:30 মতন বাজে, 9টার দিকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। ইয়েস, এখন 9টার মধ্যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। না তাড়াতাড়ি খেয়ে নিয়ে এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর দিও না মামি, আমাকে আর দিও না। এটা আর দিও না। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। যা বাবু ঘরে চাবি কার কাছে? মামি এই যে মামা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে এখন রওনা দিব। দিব বাবা? কি যে মোর বাজে কোন ছোট ছোট আসবো আসবো আসবো, আবার আসবো। চলো যাওয়া যাক। ক্যামেরা বুমান বাই বাই সাবধানে ঘুরে। ভালো মতন ছিল যে কাঁদতে না মারো ইনসান কো মারো না না পারবো বাবু, একটু গুড নাইট। আসি সবাই, বুধবার দিন দেখা হবে। টাটা যাইও সবাই। টাটা, বাই বাই। আর এই যে বাবুর অ্যাক্টিভিটি দিয়ে দিন, সামনে অ্যাক্টিভিটি সামনে দিয়ে দাও। বাই বাই করে, বাই বাই করে, বাই 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 বাই। বাবা সামনে নিয়ে যাবো। চলো যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। চলো ওই যে বাবুর অ্যাক্টিভিটি সামনে দিয়ে দাও না, যদি পারো। যাও দিয়ে দে তো মামা। কত